অ্যাক্টিনোমাইসিটিস, এই যে মানে এটার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো গ্রাম পজিটিভ, অর্থাৎ এদের আমি গ্রাম স্টেইন যদি করি এরা হচ্ছে ব্লুইশ পার্পল কালারের ব্যাকটেরিয়া আমি পাবো, কিন্তু এরা হচ্ছে ফিলামেন্টাস, এই কথা একটু মাথায় রাখতে হবে। ফিলামেন্টাস মানে কি, এরা হচ্ছে মানে এরকম সুতা সুতা টাইপের বা তন্তু টাইপের থাকে, হ্যাঁ। সো স্ট্রাকচারটা নর্মাল যে ধরো কক্কাস ব্যাসিলাই ওইভাবে আমরা বলতে পারি না, এরা হচ্ছে ফিলামেন্টাস ব্যাকটেরিয়া। তো এই কথাটা একটু মাথায় রাখবা। আমরা যখন মাইকোলজি পড়ছি, ফাঙ্গাস পড়ছি, ওই জায়গায় আমরা সাবকিউটিনিয়াস ফাঙ্গাস পড়ছিলাম না, সাবকিউটিনিয়াস ফাঙ্গাস। তো সাবকিউটিনিয়াস ফাঙ্গাসের মধ্যে মাদুরেলা মাইসিটোমাটিস একটা ফাঙ্গাস ছিল। তো এই যে মাদুরেলা মাইসিটোমাটিস ছিল, এটা দ্বারা একটা ডিজিজ হইতো যেটাকে আমরা বলতাম মাদুরা ফুট, বা মানে যেটাকে মাইসিটোমাও বলা হইতো, মাইসিটোমা। তো ওইটাতে যেটা হইতো যে ধরো পায়ে, এই যে একজন পার্সনের পা, তো এই পায়ে হয়েছে কি একটা ট্রমা হয়েছে, তো ট্রমার মাধ্যমে কোনোভাবে হয়তো বা এই মাদুরেলা মাইসিটিমাটিস যে ফাঙ্গাই আছে সেটা ঢোকার পরে সেখানে কিন্তু এক ধরনের ইনফেকশন হয়, এবং ইনফেকশনের ফলে এখানে পাস তৈরি হয়, ডিসচার্জিং সাইনাস তৈরি হয়। তো এরকম বিভিন্ন গ্রানিউলসও এখানে পাওয়া যায়, গ্রানিউলস পাসের মধ্যে বিভিন্ন গ্রানিউলস পাওয়া যায়, এবং এই গ্রানিউলসগুলোকে আমরা এক্সামিনেশন করে কিন্তু অর্গানিজমটাকে আইডেন্টিফাই করতে পারি। সো এই বিষয়গুলো কিন্তু ছিল। ঠিক একইভাবে আমরা ওইটাও পড়ছিলাম যে এই ফাঙ্গাই বাদেও এটা কিন্তু ব্যাকটেরিয়া দ্বারাও হইতে পারে, ওই মাইসিটোমা যেটাকে আমরা অ্যাক্টিনোমাইসিটিস এটা দ্বারা হয় আমি বলছিলাম। সো অ্যাক্টিনোমাইসিটিস দ্বারাও কিন্তু মাদুরা ফুট হয়, হ্যাঁ। তো ওই জায়গায় আমরা এই জিনিসটা পড়ছিলাম। তো এখন জানতে হবে তোমার যে এগুলা লং ব্রাঞ্চিং ফিলামেন্টাস ব্যাকটেরিয়া, যেটা হাইফি অফ ফাঙ্গাইয়ের মতো রিজেম্বল করে। সো ফাঙ্গাইতে যে হাইফিগুলো থাকে মানে এভাবে ধরো এরকম 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 সেরকম বিভিন্ন হাইফি থাকে, এদের যে ব্রাঞ্চিং হাইফি বলি আমরা। তো ওরকম মানে ফিলামেন্টাস টাইপের বা তন্তু বা সুতা টাইপের একটা স্ট্রাকচার, এবং এর গ্রাম পজিটিভ রস কথাটা একটু মাথায় রাখবে, আর রসই হয় মেইনলি ব্যাসিলাই। এবং এর মধ্যে কিছু আমরা আগে গ্রাম পজিটিভ রডের মধ্যে কী জানি আসছি, আমরা ডিপথিরিয়া পড়ছি, ক্লোস্ট্রিডিয়াম পড়ছি, রাইট, এগুলো গ্রাম পজিটিভ রডসের মধ্যে পড়ছি। আচ্ছা, এখন আসো যে ব্যাসিলাস পড়ছি, এবং এদের মধ্যে কিছু মানে ধরো অ্যাক্টিনোমাইসিসের মধ্যে অ্যাক্টিনোমাইসিস মানে মেডিকেলি ইম্পর্টেন্ট যেগুলো এর মধ্যে আছে ধরো অ্যাক্টিনোমাইসিস এজরাইলি আর নোকার্ডিয়া অ্যাস্ট্রয়েডস, এই দুইটা মেইনলি। তো এর মধ্যে নোকার্ডিয়া অ্যাস্ট্রয়েডস যেটা, এটা মনে রাখবা এরা ইউজুয়ালি গ্রাম স্টেইন তেমন নিতে চায় না। এদের গ্রাম স্টেইনের থেকে এরা হচ্ছে অ্যাসিড ফার্স্ট। এরা কি অ্যাসিড ফার্স্ট? উইকলি অ্যাসিড ফার্স্ট। অ্যাসিড ফার্স্ট বলতে যেটা বোঝায় যে ধরো HCl একটা অ্যাসিড, তো এই অ্যাসিডটা আমি দিলাম, তো দেওয়ার পরে মানে আমি ধরো ফার্স্টে এই ব্যাকটেরিয়াটাকে আমি একটা কালার দ্বারা স্টেইন করছি। তো এরপরে আমি যখন অ্যাসিড দিলাম, নর্মালি অ্যাসিড একটা ডিকালারাইজার হিসেবে ইউজ হয়, তো ডিকালারাইজার হিসেবে আমরা অ্যাসিড ইউজ করি। এখন স্টেনটা দেওয়ার পরে আমি ডিকালারাইজার হিসেবে ধরো HCl দিলাম, তো HCl দেওয়ার পরেও দেখা গেছে এটা ডিকালারাইজ করতে পারতেছে না বা স্টেনটাকে সরাই ফেলতে পারতেছে না, রংটা রয়েই গেছে। তো এই যে অ্যাসিডটা কাজ করতে পারতেছে না, এটাকে আমরা বলি অ্যাসিড ফাস্টনেস। মানে অ্যাসিডটা ডিকালারাইজ যখন করতে পারবে না, অ্যাসিডটা এটার নর্মাল কাজটা করতে পারতেছে না, তো অ্যাসিড এর প্রতি এটা অবাধ্য, অ্যাসিড এর প্রতি বাধ্য না। সো যেহেতু অবাধ্য, এটাকে আমরা বলি ফাস্টনেস মানে অবাধ্য, হ্যাঁ। সো এরা অ্যাসিড ফাস্ট হয় কিছুটা। আমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যখন পড়বো, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি যখন পড়বো, ওইগুলো তো অ্যাসিড ফাস্ট ব্যাসিলেই আমরা বলি। তো উইগুলা হচ্ছে একেবারে প্রকৃতপক্ষে অ্যাসিড ফাস্ট, এবং উইগুলাতে আমরা H2SO4 হচ্ছে অ্যাসিড হিসেবে ইউজ করি। বিভিন্ন পার্সেন্টের HCl ইউজ করা হয়, তো H2SO4 ইউজ করা হয়। তবে এখানে মেইনলি আমরা যে নোকার্ডিয়া অ্যাস্ট্রয়েডস, সেটার জন্য আমরা হচ্ছে HCl ইউজ করি মেইনলি, একটা উইকার সলিউশন ডিকালারাইজ করার জন্য। মাইক্রোব্যাকটেরিয়ার মতো ওরকম ইউজ করি না, কারণ দেখা গেছে যদি H2SO4 ইউজ করি তাহলে এটা মানে নোকার্ডিয়া অ্যাস্ট্রয়েডস হচ্ছে ডিকালারাইজ হয়েই যাবে, প্রাইমারি স্টেনটা ডিকালারাইজেশন হয়ে যাবে। কারণ হচ্ছে প্রাইমারি যে স্টেন বা রঙামি দিয়ে এটাকে মানে স্টেন করবো, সেটা ডিকালারাইজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসা যাক, আচ্ছা তুমি আমার এই কথাগুলো কোনো কথাই বুঝবা না যদি না জেনারেল ব্যাকটেরিওলজি তুমি পারো, তাই না? সেই জন্য তোমার জেনারেল ব্যাকটেরিওলজির যে লেকচারগুলো আছে, গ্রাম স্টেইনিং বা আরও যে স্টেইনিংয়ের ভিডিওগুলো আছে, যে অ্যাসিড ফার্স্ট অ্যালবার্ট স্টেইনিং, এই স্টেইনিংয়ের ভিডিওগুলো তোমার দেখতে হবে, রাইট? ওইগুলো না দেখলে তো তুমি এগুলো বুঝবা না। আচ্ছা, এখন আসা যাক যে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আমি একটু বলবো। যে অ্যাক্টিনোমাইসিস ইসরায়েলি যেটা, এটা অ্যাক্টিনোমাইকোসিস করে, যেটাই ওই যে মাদুরা ফুড যেটা না, এটাই দ্বারাই হয়। এই অ্যাক্টিনোমাইকোসিস এক ধরনের মাদুরা মানে এর মধ্যে একটা টাইপ হচ্ছে মাদুরা ফুট এরা করতে পারে, এবং এরা মিলে অ্যাবসেস তৈরি করে, এবং সেখানে ড্রেনিং সাইনাস ট্রাক্ট থাকে,
এবং সেখানে গ্র্যানিউলস থাকে, এই গ্র্যানিউলগুলো সালফার গ্র্যানিউলস বলি আমরা পাসের মধ্যে। তো এবং এরা কিন্তু নর্মাল ফ্লোরা হিসেবে ওরাল ক্যাভিটিতেও থাকতে পারে, এবং কোথাও এক জায়গায় লোকাল ট্রমা হইলে, যেমন ধরো জতে বা ডেন্টাল এক্সট্রাকশনের সময় কোথাও ট্রমা হয়েছে, এবং পরবর্তীতে দেখা যায় যে সেখানে কিন্তু এরা ইনফেকশন বা ইনফ্লামেশন করতে পারে। হ্যাঁ, সেখানে পরবর্তীতে ট্রমার মাধ্যমে এরা ঢোকে, ঠিক আছে। স্পেশালি ধরো এই ডেন্টাল এক্সট্রাকশন বা ব্রোকেন জয়ের মাধ্যমে, এটা তো নর্মাল ফ্লোরা হিসেবে ধরলাম ওরাল ক্যাভিটিতে আছে। সো ওরাল ক্যাভিটিতে নর্মাল ফ্লোরা হিসেবে থাকলে যখন এই জায়গায় কোনো এক জায়গায় ইনজুরি হয়েছে, সেই জায়গায় দিয়ে এটা ঢুকে গেল ভিতরে। সো ভিতরে ঢুকে যায়, পরবর্তীতে এরা সেই জায়গায় ইনভেট করবে, আক্রমণ করবে, এবং সেখানে একটা কিন্তু এই যে এরকম ইনফেকশন ক্রিয়েট করবে, এখানে অ্যাবসেস ফর্মেশন করবে, ড্রেনিং সাইনাস ট্রাক্ট থাকবে, গ্র্যানিউলস থাকবে, এবং গ্রাম পজিটিভ ব্রাঞ্চিং ফিলামেন্টাস রডস, এদের আমি কালচার করি নর্মালি অ্যানারোবিক মিডিয়াতে। অ্যানারোবিক বলতে অক্সিজেনের অনুপস্থিতিতে এরা ভালো গ্রো করে, আর নোকার্ডিয়া হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে ভালো গ্রো করে, অ্যারোবিক, এবং এরা স্লাইটলি উইকলি অ্যাসিড ফাস্ট হইতে পারে, এবং এরাও গ্রাম পজিটিভ ব্রাঞ্চিং ফিলামেন্টাস রডসি। এবং ইমিউনো কম্প্রোমাইজ যারা ইন্ডিভিজুয়াল, তাদের ক্ষেত্রে এরা লাং ইনফেকশন করতে পারে, এবং লাং ইনফেকশন বাদে এরা আদার অর্গানে এরা ছড়াই যেতে পারে। সো মেইনলি এরা কী করে, লাং ইনফেকশন করে ইমিউনো কম্প্রোমাইজের ক্ষেত্রে। তা বাদে এরা কিন্তু নোকার্ডিওসিস যেটা আমরা বলি যে নোকার্ডিয়া দ্বারা হয়, এটা মেইনলি কী করে, ইমিউনো কম্প্রোমাইজ যে পেশেন্ট আছে তাদের বিভিন্ন ব্রেন বা কিডনি সকল জায়গায় অ্যাবসেস ক্রিয়েট করতে পারে, ব্রেন কিডনি এই টার্মটা মনে রাখো। তা বাদে নিউমোনিয়া এরা করতে পারে। হ্যাঁ, তা বাদে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে এই যে লাং ইনফেকশনের যে বিষয়টা বা নিউমোনিয়া করা, এই বিষয়গুলো তো করতে পারি। আচ্ছা, এবং তা বাদে হচ্ছে ট্রিটমেন্ট হিসেবে আমরা অ্যাক্টিনোমাইসিস ইসরায়েলিতে পেনিসিলিন জি দিতে পারি, আর নোকার্ডিয়া স্ট্রেসের ক্ষেত্রে আমরা ট্রাইমেথোপ্রিন সালফোমেথোক্সাজল, যেটাকে আমরা কোট্রাইমক্সাজল বলি, এটা কিন্তু আমরা দিতে পারি। আচ্ছা, সো এগুলাই মোটামুটি ছিল।